লালপুর বাগাতিপাড়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই আসনের জনগণ, কোনো বহিরাগত নয়। ডক্টর ইয়াসির আরশাদ রাজন। নাটোর জেলার প্রতিনিধি মোহাম্মদ সোহান সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নাটোর ১ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য ডক্টর ইয়াসির আরশাদ রাজন বলেছেন, লালপুর বাগাতিপাড়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই আসনের জনগণ। বহিরাগত কারো কথা এখানে কোনো সিদ্ধান্ত চলবে না। শুক্রবার বিকেলে লালপুর উপজেলা পৌর ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজন অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তার সমর্থকদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে রাতে পুলিশ পাঠানো হচ্ছে। এমনকি তাকে সমর্থন করায় কয়েকজন কৃষকের ফসলের জমি নষ্ট করা হয়েছে। তিনি বলেন, এগুলো কারা করছে সবই জানা, সময় সব প্রশ্নের জবাব দেবে। এ সময় বিএনপির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে ইনশাআল্লাহ চূড়ান্ত বিবেচনায় যদি আপনারা যদি চান আপনাদের সন্তান ডক্টর ইয়াসির আরশাদ রাজন এখান থেকে ভোট করুক, চূড়ান্ত বিবেচনায় আপনাদের সন্তান ইনশাআল্লাহ এখান থেকে ভোট করবে। আমি প্রিয় ভাইয়েরা, আমার ৭১-এর মুক্তিযুদ্ধ আমি দেখতে পারি নাই, আমার জন্ম ১৯৮০ সালে, কিন্তু ২৪-এর অভ্যুত্থানে শহীদের রক্ত ছুঁয়ে দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলেন আমার হয়েছে। সেই শহীদের রক্তের কসম করে বলতেছে, যদি আপনারা আমার সাথে থাকেন, এই তরুণ প্রজন্ম যদি আমার হাত ধরে থাকে, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।